ঠান্ডা জলটা কি ঠান্ডা রে। নমস্কার, কেমন আছেন সবাই? আজ মঙ্গলবার, এখন হচ্ছে যে বসিয়েছি চা। সকালের কাজকর্ম সারে বসিয়ে দিয়েছি চা। দাঁড়ান, একটু আদা আর একটু এলাচ দিয়ে দিই। এই যে দুধটা এদিকে খুব সুন্দরভাবে ফুটেও গেছে। এদিকে চা পাতাটা ডাব্বায় ঢেলে নিই। ডাব্বাটা খালি হয়ে গেছে, ধুয়ে দিয়েছিলাম কালকে। এই যে চা পাতাটা দিয়ে ভালো করে প্রথমে ফুটিয়ে নেবো, তারপর হচ্ছে যে একটু ভালো করে ফুটে গেলে চিনিটা দেবো। এবার দিয়ে দিই চিনিটা। আজকে একটু মাঠকে যাব। মাঠে হচ্ছে যে এই বীজতলার জন্য ভিতেটা ছাঁটা হয়নি। বীজতলায় যে হালটা হয়েছে, এক চাষ হয়েছে, এখন এক চাষ বাকি আছে, সেইটাই ভিটে ছাঁটতে যাব। কাল তো বীজ ধান কেনা হয়েই গেছে, আজকে ভিতেটা ছেঁটে এসি। এবার কালকে যদি দু চাষ হয়ে যায়, কালকে তাহলে ধানগুলো ভিজিয়ে দেবো। চলুন, চাটা আমার হয়ে গেছে। এই পোড়ামাটির কাপগুলো নিয়ে এসেছিলাম আগের বছর যখন জানুয়ারি মাসে গিয়েছিলাম বেড়াতে, তখন নিয়ে এসেছিলাম। ওই সেই বিহারের ওই সাইডে গিয়েছিলাম, ওখান থেকে। চলুন। কি হলো, ঠান্ডা লাগেনি? সোয়েটার পরাওনি কেন? কুচু, মাঠকে যাব। এখন কলে লুবনি, এখন চান হয়নি। ছেড়ে দে। ওটা কোদাল, ওটা কোদাল। মাঠকে যাবো, মাঠকে। না বাবু, হাতে লেগে যাবো, দিও নি। তোরা যাবি না কি করবি? না না, তুই ভাইকে দেখ, যেতে হবে নি। চল। ফটকেও এসছো? তোকে ঠান্ডা লাগেনি? ফটকা ব্যায়াম করতে যাচ্ছ? এই যে মাঠে আস্তে আস্তে গরুগুলোও সব বের করছে এবারে। ঠান্ডার জন্য একটু বেলা করেই বেরোয়। আর এই যে জল পুরো থই থই করছে। ওই যে ওরা এসছে, আর কোদাল পারেনি, কোদালটা এবার আমাকে দিয়ে দিয়েছে। রোদ বেরিয়ে গেছে, ঠান্ডা, রোদে ঠান্ডা লাগছে না? গরম নেই, চলে চলে আস্তে আস্তে। এই যে পানাগুলো তুলেছিলাম সেদিনকে, এই যে জল হয়ে গেছে। না তুললে এই জলে সব ভিজে যেত, তখন বরং তোলা মুশকিল হয়ে যেত। ওই জন্য তাড়াহুড়ো করে সেদিনকে বাচ্চার দিকে নিয়ে এসে তুলে দিয়েছিলাম। এখানে এই যে বীজতলার জমিটায় ভিতেটা কাটবো আর কি, যেটাতে বীজ পড়বে। এক চাষ হয়েছে, আর এক চাষ হলে তারপরে বীজতলাটা বাগাবো। তার আগে ভিতেটা ছাঁটতে হবে। ওই জন্য সকালই এসেছি, এখনও স্নান টান করিনি। ভিতে ঠেঁটে দিয়ে তারপরে স্নান করবো। এই যে এদেরটা ভিতেটা ছাঁটা হয়ে গেছে। এইভাবেই কোদাল দিয়ে ভিতেটা ছাঁটতে হবে। এইটা এই এক পিঠটা মোটা ছাদের গায়ে, তো ওই জন্য এই পাশটা পুরোটাই ভিতেটা ছাঁটা হবে। আর এই ভিতেটা কাটবো। এই যে ভিতেটা কেটে, ঠান্ডা জলটা কি ঠান্ডা রে, বরফ। আচ্ছা আচ্ছা, এইগুলো না কাটলে ন্যাঙ্গলটাই হাত দিয়ে হবে না। এই যে ঘাসগুলো হয়ে আছে, এই জন্য এইগুলো কেটে পরিষ্কার করবো। ঘাসগুলো তুলে, ঘাসগুলোকে বাঁধে তুলে দিতে হবে। কি পড়ছে? হবে নাকি একটু কোদালটা চালানো? কেন? ঠান্ডা লেগে যাবে? তাহলে সোয়েটার পরে এখন তো জোর হয়ে বসে আছো, তুই দেখ না পারিস কিনা। এই মাঠের রূপ, প্রতিদিনের রূপ এবার আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন হবে। এই যে ছেলেগুলো আবার ডাকতে এসেছে গোপালকে খেলবে বলে। ওটা চলে যাক বাড়ি, আমার একটু বাকি আছে। চল যা, আমার একটুখানি বাকি আছে, যাচ্ছি। ওই আর বন্ধুরা সব ডাকতে এসছে খেলবে বলে, তাই গোপাল এখন চলে যাচ্ছে। চল যাক, আমার আর একটুখানি বাকি আছে। হয়ে গেছে ভিতরটা ছাঁটা। এবার এই যে একটু ঘাসগুলো বেছে দিই, এর উপর দিয়ে তো ট্রাক্টর যাবে, ঘাসগুলো নাহলে আরও কুচো হয়ে যাবে ঘাসগুলো। তাই গোপাল এখন খেলতে চলে গেছে। এগুলো বেছে দিয়ে নেওয়া যাবে। এই যে হয়েছে, এবার যাব বাড়ি। আবার কবে দোহারা হয়, তারপরে আবার এসে জমিগুলো ঘাসগুলো বেছে তারপরে বাগাতে হবে। চলুন বাড়িতে যাই, গিয়ে এখন আবার কাজকর্ম রয়েছে। স্নান করা আছে, পুজো বাকি দিতে বাকি আছে, তারপর আবার কি রান্না হবে, মুড়ি খাওয়াটাও হয়নি।
চলুন বাড়ি যাই। এই যে জলের জন্য এই রাস্তাটা কাদা হয়ে গেছে, এই রাস্তাটা ধোয়া হয়ে গেছে। বর্ষাকালে এত বৃষ্টির জলে মাঠে জল ছিল, যাতায়াত করে করে রাস্তা একদম মাঠের সাথে মিশে গেছে। আর সেই সরষে বাড়িটা, যেই সরষে বাড়িটাতে ফটো তুলেছিলাম, পোস্ট করেছিলাম, আর গোপাল হচ্ছে যে সেই মাঠকে যাওয়ার সময় সরষে বাড়িটায় সরষে ফুল তুলতে নেমে পড়েছিল, সেই বাড়িটা। চলুন চলে এসেছি বাড়ি। ছেলেগুলো এখন লেগেছে খেলতে। কিরে খেলার জন্য পালিয়ে আসছে? কি খেলা হচ্ছে? সুতো বেঁধে সুতো বাঁধলে এদিক সেদিকে যাবে না। পেড়ে গাড়ছো, কি করবি? বলটা যদি জোরে মেরে দিই, হ্যাঁ, জল যাবে না। জলকে যাবে নি, সুতো বাঁধা থাকবে পেরেকের সাথে। এটা কি ক্রিকেট খেলা? এটা আমরা নরমাল ক্রিকেট খেলার মতো। উইকেটটা ব্যাটে থেকে বার হয়ে গেছে। বলটা পুকুরে পড়ে যাবে বলে ওই সুতো দিয়ে একটা হচ্ছে যে পেরেকে দড়ি বেঁধে গেড়ে রেখেছে। এই সাইডে পুকুর তো, যদি পুকুরে চলে যায় বারবার গুঁড়োতে খেয়ে নামবে, সেই জন্যে। বুদ্ধিখানা একবার দেখুন। ওরা তার এইদিকে খেলুক, আমি বাড়ি গিয়ে এবার স্নান টান করে পুজো দিই। ওদিকে সঙ্গীতাকে গিয়ে বলবো একটু আলু তরকারি করতে, মুড়িটাও এখনও খাওয়া হয়নি, খিদেটাও পেয়েছি। চলুন ওরা তার এইদিকে খেলুক ততক্ষণে। স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, সঙ্গীতা এইদিকে আলু তরকারিটাও করেছে। এত মানে লাল লাল কালার হয়েছে, দেখে মনে হচ্ছে ঝাল হয়েছে। ওকে জিজ্ঞাসা করতে বললো ওই একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে, সেই জন্যই কালারটা হয়েছে। চলুন মুড়িটা ওদেরকে বেড়ে দিই, বেড়ে দিয়ে তারপরে গোপালটাকে ডাকি, খেয়ে দিয়ে তারপরে আবার খেলবে না। এই কটা দিন হচ্ছে যে এই স্কুলটা যেহেতু ছুটি, টিউশনটাও ছুটি, আরও দুটি বাচ্চা এসেছে মামা বাড়িতে, বেশ জুটিটাও পেয়েছে ভালো। তারপরে শুভ রয়েছে, পিন্টু রয়েছে, সেই জন্যই আর কি খেলারটা জমেছে ওদের। গোপাল মুড়ি খাবি? চলায় চলা মুড়ি খেয়ে নে, তারপরে খেলবি। খেলার চটে খিদেটাও ভুলে গেছে। চলুন ডেকে মুড়ি খাইয়ে দিয়েছি, খাইয়ে একদম স্নান করিয়ে দিয়েছি। স্নান করিয়ে তারপরে বলেছি খেলতে, কারণ রান্না করতে করতে বেলা হয়ে যাবে, অবেলা হলে স্নান করলে আবার ঠান্ডা লেগে যাবে, সেই জন্যই। এদিকে বসিয়েছি রান্না একটু বাঁধাকপি, বাঁধাকপিটা একটু বেশি করেই করবো, সেবেলার জন্য একটু রেখে দেবো। সেবেলা একটু পুর পিঠে করবো বাঁধাকপি দিয়ে। এই তরকারির পিঠেটা বেশ ভালো লাগে খেতে। নারকেলটা অন্য একদিন করবো, একটা একটা আইটেম করলেই ভালো খাবে। নাহলে দু রকমের করলে কী হবে, তো নারকেলগুলোই খাবে, তরকারিগুলো পড়ে থাকবে। সেই জন্য আজকে তরকারিটা করবো, 2-4 দিন পরে আবার নারকেলেরটা করবো। এই যে আগে তরকারিটা এদিকে করে নিই, বাঁধাকপিটা নিরামিষ হবে। তারপরে হচ্ছে যে আজকে নিরামিষ রান্নাই হবে সব কটা, যদি হচ্ছে যে পেঁয়াজ দেওয়া হবে না একটাতেও। একটু করব ডাল, আর একটু করব হচ্ছে যে বাঁধাকপি, একটু কটা শিম আছে ভাজা করব, আর লাস্টে ডিমটা ভেজে নেবো, বাঁধাকপিটা তুলে এক সাইডে রেখে দিয়ে। এই যে ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, আদা, হলুদ, আর এই লঙ্কা গুঁড়ো। এবার জলটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে যে বাঁধাকপিটা দিয়ে শুকনো শুকনো করেই করব, যেহেতু পিঠের জন্য করব, পিঠের পুরের জন্যে, সেই জন্য শুকনো শুকনো করেই করব। আমরা তো এটাকে পুর পিঠেই বলি, ওই চালগুঁড়ি দিয়ে যেটা করি। অনেক জায়গায় আবার বিভিন্ন রকমের নাম আছে শুনেছি এই পুর পিঠেরই। ওদিকে ভাতের সাথে ডালটাও সিদ্ধ করতে দিয়ে দিয়েছি কৌটোর মধ্যে। এই যে দাঁড়ান, একটু ভালো করে চাপা দিয়ে দিই, চাপা দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নিলেই নামিয়ে নেবো। জলটাও অল্প করে দিয়েছি, যেহেতু শুকনো শুকনো মাখা মাখা করবো, সেই জন্যেই। জিরেটাও ভেজে রেখে দিয়েছি, ওই জিরে ভাজাটা নামানোর আগে দিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নেবো। এই যে একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার এটাকে এই দুভাগ করে তুলে রেখে দেবো, দুপুরের জন্য একটু আর রাতের জন্য একটু, রাতে পিঠের জন্য একটু। চলুন হয়ে গেছে, কোড়াটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার সিম ভাজাটা চাপিয়ে দেবো। সিম ভাজাটা একটু হালকা করে ভাপিয়ে নেবো, একটু নুন আর হলুদ দিয়ে। এই যে ওদিকে ততক্ষণে হচ্ছে যে তরকারিগুলো সরিয়ে গুছিয়ে ভালো করে রেখে দিয়েছি। সিমটাও আমার ভাপানো হয়ে গেছে। এবার সিমটা ভাজা হয়ে গেলে তারপরে ডালটা সম্বরবো। ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ডালটা হচ্ছে যে সম্বরার জন্য ডালের জলটা একটু গরম করতে দিয়ে দিয়েছিলাম ওইদিকে। ডালটাও নুন আর হলুদ দিয়ে ওদিকে ঘাঁটিয়ে নিয়েছি, এবার সম্বরে নিলেই হয়ে যাবে। সিমটা ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, ওই সেদ্ধ হতে যতক্ষণ আর কি, সেই রকম। এই যে হয়ে গেছে সিম ভাজা। এবার ডালটা সম্বর দিয়ে তারপরে ওইদিকে ডিম ভাজাটা চাপিয়ে দেবো। সম্বরায় দিয়ে দিয়েছি একটু জিরে, শুকনো লঙ্কা, আর একটু টমেটো। টমেটোটাও বাড়ন্ত, এই একটাই ছোটো একটা ছিল, ডালের মধ্যে দিয়ে দিলাম, আবার বাজার না গেলে হবে না। চলুন ওইদিকে বসিয়ে দিয়েছি ডিম ভাজা, এদিকে ততক্ষণ ডালটা ফুটতে থাক। ডালটা ফুটতে ফুটতে ওদিকে ডিমের অমলেটটাও হয়ে যাবে, তারপরে গরম গরম ভাতটা বেড়ে দেবো। চলুন ডালটাতে এবার দিয়ে দিলাম ধনে পাতা, দিয়ে এবার নামিয়ে নেবো। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।